তুলা রাশির বন্ধুরা, মে মাসে আপনার অতি আত্মবিশ্বাসী কি পতনের কারণ হতে চলেছে? আপনি কি ইদানিং খুব বেশি ডমিনেটেড ফিল করছেন, নাকি হঠাৎ কোনো বড় ব্যয়ের মুখে পড়ে আপনি দিশাহারা? মে মাসের গ্রহ অবস্থান বলছে আপনার জীবনে এক বিরাট মোড় আসতে চলেছে। মনে রাখবেন, এ মাসে আপনার সামনে দুটো রাস্তা খোলা। একদিকে আছে আকাশ ছোঁয়া সাফল্য, আবার অন্যদিকে আছে আপনার নিজের হাতে করা একটা মারাত্মক ভুল। আপনি কোন রাস্তায় পা বাড়াচ্ছেন? পুরো মাসটি আপনার জন্য একটি রোলার কোস্টার রাইডের চেয়ে কম কিছু নয়। কেন আমি বলছি যে মে মাসে আপনাকে মেপে পা ফেলতে হবে, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষে থাকছে আপনার জন্য এ মাসের লাকি কালার, লাকি ডেট এবং বিশেষ প্রতিকার। নমস্কার দর্শক বন্ধুরা, আমি নন্দিনী, আপনাদের স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি বলবো তুলা রাশির মে মাসের সম্পূর্ণ রাশিফল। স্বাস্থ্য, অর্থ, প্রেম, কেরিয়ার সব কিছু। প্রথমে শুরু করি মে মাসের গ্রহবিন্যাস দিয়ে। মে মাসে তুলা রাশি লগ্ন সাপেক্ষে গ্রহবিন্যাস কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। লগ্নাধিপতি শুক্র মাসের প্রথম 14 বা 15 দিন থাকছে অষ্টমে, তারপরে শুক্র চলে যাচ্ছে নবমে। নবমে থাকছে বৃহস্পতি, একাদশে থাকছে কেতু, পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি এবং মঙ্গল। মঙ্গল 12 মের পর চলে যাচ্ছে তার নিজ গৃহ মেষে তুলা রাশি লগ্ন সাপেক্ষে সপ্তমে। মেষ রাশিতে 15 মে অবধি থাকছে রবি এবং বুধ। রবি এবং বুধ 15 মের পর প্রবেশ করছে বৃষ রাশিতে। 29 মে শুক্র পুনরায় গোচর করবে 9th হাউসে এবং যুক্ত হবে শুক্র, বৃহস্পতি এবং বুধ, এই তিনটে অতি গুরুত্বপূর্ণ গ্রহ। প্রথমেই আসি স্বাস্থ্যে। মে মাসে শরীরের ব্যাপারে কিন্তু একটুও অবহেলা করা যাবে না। খাদ্যাভ্যাসে অনিয়মের কারণে শরীরে অনেক সমস্যা আসতে পারে। চোখের সমস্যা, সুগার, ইউটিআইজনিত সমস্যা, কিডনির সমস্যা এ মাসে বেশ ভোগাতে পারে। তাই খাওয়া দাওয়ায় সংযম রাখা অত্যন্ত জরুরি। শরীরে কোনো লক্ষণ দেখলে ডাক্তারের কাছে যেতে দেরি করবেন না। শরীরের যত্ন তো নিলেন, চলুন এবার দেখে নিই অর্থ। মাসের প্রথমার্ধ আয়ের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ, তবে ব্যয়ভাবও কিন্তু বেশ প্রবল। দূরযাত্রা, ভ্রমণ, সন্তানের কারণে খরচা কিন্তু এই সময় থাকবে। ভুল সিদ্ধান্তের কারণেও কিন্তু এই মাসে অর্থ নষ্ট হতে পারে। যারা ইতিমধ্যে লোন নিয়েছেন, দ্বিতীয়ার্ধ থেকে সমাধানের পথ খুঁজে পাবেন। যারা ইতিমধ্যেই মামলা মোকদ্দমায় আছেন, তাদের জন্য কিন্তু এই মাস বেশ সংঘর্ষপূর্ণ, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ। নতুন কোনো আইনি ঝামেলায় এ মাসে জড়ানো একদমই উচিত হবে না। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জীবনে কোন বিষয়টা সবথেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আপনি কমেন্টে লিখতে পারেন, আমি কিন্তু সব কমেন্ট পড়ি। এবারে আসি সন্তান এবং শিক্ষার প্রসঙ্গে। সন্তানকে নিয়ে কিন্তু মে মাসে যথেষ্ট উদ্বেগ থাকবে। তাদের মধ্যে অস্থিরতা দেখা যাবে। তাদের স্বাস্থ্য নিয়েও বেশ চিন্তার কারণ হতে পারে এই মাসে আপনার জন্য। তবে দ্বিতীয়ার্ধ থেকে এই মাস বেশ শুভ এবং পারিবারিক পরিকল্পনাও এ মাসে আপনারা শুরু করতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু মে মাসে মনঃসংযোগের ঘাটতি দেখা যেতে পারে। হঠাৎ অস্থির হয়ে উঠতে পারে তারা। সঙ্গদোষে পড়েও পড়াশোনার ক্ষতি হতে পারে। তবে শেষ 2 সপ্তাহ উচ্চশিক্ষা এবং রিসার্চ সংক্রান্ত কাজের জন্য বেশ শুভ। কাজের চাপ তো থাকবেই। এবারে আসি শান্তির জায়গা রিলেশনশিপে। রিলেশনশিপের জন্য এই মাসে
হঠাৎ বাড়াবাড়ি বা আকস্মিক কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিন্তু আপনার মধ্যে আসতে পারে। প্রথম 2 সপ্তাহ বিবাহের সিদ্ধান্ত নেওয়ার জন্য একদম ফেভারেবল। তবে বিবাহিতদের জন্য এই মাসটা খুব একটা শুভ না। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, তাদের দূরযাত্রারও যোগ আছে। এ মাসে স্বামী স্ত্রীর মতামত আপনাকে বেশ চাপে ফেলতে পারে। এই মাসে স্বামী বা স্ত্রীর মতামত আপনাকে বেশ চাপে ফেলতে পারে। ইগো ক্ল্যাশও এড়াতে হবে। শান্ত থাকুন। শেষ সপ্তাহ থেকে সম্পর্কে উন্নতি। বয়সে ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক মোটের ওপর ভালো থাকবে। বয়সে বড় ভাই বোনেদের থেকে কিন্তু আপনারা সাপোর্ট পাবেন। বাবার সাপোর্ট এবং ফেভার দুই এই মাসে বিশেষভাবে লক্ষ্য করা যায়। তবে মায়ের সাথে ছোটোখাটো বিষয়ে হঠাৎ মতভেদ হতে পারে। শান্ত থাকতে হবে। এবারে আসি সবথেকে ইম্পর্ট্যান্ট অংশ, আপনার কেরিয়ার। মে মাসে কর্মক্ষেত্রে সবথেকে বড় সতর্কতা হলো ইগো ক্ল্যাশ, মানসিক উত্তেজনা এবং হাইপার হওয়া যাবে না। এগুলোই এ মাসের আপনার কেরিয়ারের সবথেকে বড় বাধার কারণ হতে পারে। যারা হিলিং প্রফেশনে আছেন তাদের জন্য এ মাস বেশ সংঘাতপূর্ণ, তবে শেষার্ধ থেকে শুভ। যারা মানি মার্কেট, স্টক মার্কেট, ইনভেস্টমেন্টের কাজ করান তাদের জন্য কিন্তু এ মাসে একটু সেলফ কন্ট্রোলের প্রয়োজন। সিদ্ধান্তে সতর্ক থাকুন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের জন্য এ মাসের শেষ সপ্তাহ থেকে বেশ সুযোগ। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের জন্য এ মাসের শেষ সপ্তাহ থেকে বেশ শুভ। নতুন কোনো কাজের সুযোগ কিন্তু আপনাদের আসবে। যারা সরকারি এবং বেসরকারি প্রফেশনে আছেন তাদের জন্য কিন্তু মাসের প্রথমার্ধ শুভ, দ্বিতীয়ার্ধ থেকে কিছু ঝামেলা আসতে পারে। শিক্ষকদের জন্য কিন্তু পুরো মাসটাই মোটের ওপর বেশ শুভ। বিজনেসের ক্ষেত্রে বলবো, যারা কনস্ট্রাকশন, ভূমি, বাড়ি, জমির ব্যবসায়ী আছেন তাদের জন্য এই মাসটা এক্সিলেন্ট। যারা লিগ্যাল বিজনেস বা কনসালটেন্সির কাজ করান তাদের জন্যও কিন্তু সময় অত্যন্ত শুভ। মাসের শেষার্ধ থেকে বিনিয়োগের জন্য শুভ সময়। আপনারা কমেন্টে জানাতে পারেন আপনারা কোন প্রফেশনে আছেন। আমি কিন্তু প্রতিটা কমেন্ট পড়ি। এতক্ষণ সব সমস্যার কথা শুনলাম, এবার আসি সমাধানের পথে। জেনে নিই এ মাসের বিশেষ টিপস। মে মাসে সাদা, নীল এবং সবুজ রঙের ব্যবহার করুন। এগুলো আপনাকে পজিটিভ এনার্জি দেবে। এ মাসের শুভ বা গুরুত্বপূর্ণ দিনগুলি হল 2, 4, 6, 15, 18 এবং 30 তারিখ। গুরুত্বপূর্ণ কাজ এই দিনগুলোতে শুরু করতে পারেন। তুলা রাশির জন্য মে মাসের শ্রেষ্ঠ রেমেডি হলো প্রতি শুক্রবার স্নানের পরে সাদা ফুল এবং সাদা মিষ্টি মা লক্ষ্মীকে নিবেদন করুন এবং পারলে কোনো সাদা বস্ত্র, সাদা ফুল নিডি পিপলকে দান করার চেষ্টা করুন। আপনারা প্রতিদিন সম্ভব হলে ওং শুক্রায় নমঃ এই মন্ত্রের জপ 108 বার করতে পারেন। দর্শক বন্ধুরা, গোচরের ভিত্তিতে তুলা রাশিলগ্নের জন্য মে মাসটা কেমন যেতে পারে আজকের এই ভিডিওতে আমি তা আলোচনা করার চেষ্টা করলাম। ব্যক্তিগতভাবে জানতে হলে আপনার হরোস্কোপ, দশা, অন্তর্দশা কিন্তু বিচার করা অত্যন্ত জরুরি। তুলা রাশি, এই মে মাসে এক পাল্লায় আছে সুযোগ, আরেক পাল্লায় আছে সংঘাত। কোন পাল্লাটা ভারী হবে সেটা নির্ভর করছে আপনার সংযম, আপনার ধৈর্য এবং আপনার সিদ্ধান্তের ওপর। আপনাদের একটা লাইক, শেয়ার এবং কমেন্ট আমাকে আপনাদের সাথে কানেক্ট হতে সাহায্য করে। আমি ভিডিও করার মোটিভেশন পাই। ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।